এই যে রেডি হয়েছে অফিসে যাওয়ার জন্য। আর এখন এই বিস্কিট খাবে, কারণ চা বানাতে পারেনি। মানে কারেন্টটা কিছুদিন ধরে এতটা পরিমাণে ডিস্টার্ব করছে যেটা বলার মতো নয়, তাই তো? কি গো, কারেন্ট ডিস্টার্ব করছে তো একটু? কারেন্ট ডিস্টার্ব করার জন্যই আছে। এভরিডে ডিস্টার্ব করছে, কারেন্ট থাকছে না, বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর। আমাকে কিছু কাচতে হবে, কিন্তু আমার এখন সার্ফ নেই। আর এখানে দেখো আমি টিফিন বানিয়েছি, মানে টিফিন বানাতে গিয়ে আর কি মানে ইয়ে হয়ে গেল, চাটা বানাতে পারলাম না, ওই জন্য আমি টিফিনটাই বানিয়ে দিলাম। আমি বলছি থাক চা, ওই বলছে চা করতে হবে না, দেরি হয়ে গেছে, অলরেডি 10টা বাজে। তো টিফিনটা বানিয়েছি, এখন এই টিফিনটা প্যাক করে ওকে দেবো। আজকে একদম সিম্পল রাইস। ও কি জানি ইদানিং খুব ভেজিটেবল রাইস খেতে খুব পছন্দ করছে বাবা। আমি খুব ভালোভাবে রান্না করছি না রাইসটা, সুন্দর করে টেস্টি রান্না করছি, তাই না? সত্যি কথা, আমিও খাই। এই যে আমার জন্যও বানিয়েছি, ওর জন্যও বানিয়েছি, ওকে টিফিনে দিয়ে দেবো, আর আমি দুপুরবেলা খাবো। এত সুন্দর লাগে আমি যেভাবে বানাই আর কি। একদিন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো যে আমি কীভাবে বানাই। চলো ওকে তাড়াতাড়ি প্যাক করে দিয়ে দিই, ও আবার অফিস বেরোবে, তাই তো? টাটা। আরে ছাড়ো রে বাবা, রোদ আমি খালি পা দেখছো। টাটা, সাবধানে গাড়ি চালাবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলার একটা খাবার। তো আমি বানাবো ভেজিটেবল শিক কাবাব। তো তোমরা দেখো আমার কি কি লাগছে। এখানে বিট কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি আর সিদ্ধ করা আলু। আর এখানে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। একদম ছোট্ট ছোট্ট করে সবগুলোকেই কুচি কুচি করে নিতে হবে, তবেই কিন্তু জিনিসটা ভালো হবে। এছাড়াও আমাদের লাগবে বেসন, গোলমরিচ গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা, যেটা আমাদের রান্নাঘরে সবারই থাকে। এরপর কড়াইতে তেল দিয়ে গরম হলে তার ভিতরে দিতে হবে গোটা জিরে, আর গোটা জিরেটা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচিগুলো, যেগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম। তো সমস্ত কুচনো ভেজিটেবলসগুলো কিন্তু এখন এক এক করে পরপর কিন্তু দিয়ে দেব। তার আগে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, নাহলে রসুনটা একদমই পুড়ে যেতে পারে। 2 থেকে 3 সেকেন্ড পর আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ কুচিটাকে মিক্স করে নেব রসুন কুচি আর লঙ্কা কুচির মধ্যে। এবারে পেঁয়াজটাও একটু কালার যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে এক এক করে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এরপর দেব কুচিয়ে রাখা গাজরগুলো, তারপরে এক এক করে কুচিয়ে রাখা বিটটাও দিয়ে দেব, তারপরে লাস্টে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিটা। দেন এগুলো সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে হালকা ভেজে নিতে হবে। বিট দেওয়াতে কালারটা কি সুন্দর রেড হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এরপর ভালো করে মশলার সঙ্গে মিক্স করে হালকা মতো ভেজে নেব। এরপর যেটা করতে হবে, সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে ওই ভেজে রাখা সবজিটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু তখনও অনই থাকবে। ভালো করে ওই সবজিটার সঙ্গে আলুটাকে মিক্স করে সুন্দর করে কিন্তু আঠা আঠাভাবে ভাজতে হবে। এরপর দেখো পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর পুরের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গোলমরিচ গুঁড়ো, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিতে হবে। বেসনটাকে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যদি তোমাদের কাছে শিক থাকে তাহলে খুবই ভালো। আমার কাছে যেহেতু নেই, তাই আমি নারকেল পাতার মধ্যে যেই শলার কাঠিগুলো থাকে আমি সেইগুলো ভেঙে ভেঙে ভালো করে, দেখতেই পাচ্ছ শিকে যেরকম চুপকায় সেরকমভাবে কিন্তু চুপকে নিচ্ছি। তো তোমরা দেখে নাও, এটা আমি অর্ধেকটা চুপকাবো। আর বেশ একটু আঠা আঠা হতে হবে পুরটা, যাতে ছেড়ে না যায়। তো এরকমভাবে ভালো করে আমি 3টে বানিয়ে নেব। ওইদিকে আমি ওটা বানাতে বানাতে অপর দিকে আমি কিন্তু
গরম তেল বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এক এক করে কাবাবগুলো ছেড়ে দেবো। এখানে আমি 3টে কাবাব দেবো একসাথে। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে ফ্রাই করে নেবে তেলের মধ্যে। তেলটা একটু বেশি হলে খুবই ভালো হয়। আমি খুব একটা বেশি তেল ইউজ করিনি, না করলেও কোনো অসুবিধে কিন্তু হবে না। তো ভালো করে কিন্তু ব্রাউন করে ফ্রাই করে নেবো আমি। সো এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইড করার জন্য এটাকে পাল্টাতে হবে। তো পাল্টাতে অনেকটাই সমস্যা হচ্ছিল, আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম, তো ওই জন্য একটা পাল্টে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। এই জন্য এই দুটো যখন পাল্টেছি তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু ভাজা হতে হবে, ব্রাউন ব্রাউন। আর তারপরে দুই দিকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা উল্টাতে একটু সমস্যা তো হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই, সেরকম একটা সমস্যা হবে না যদি তুমি পারো। তো আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। তো এটাকে আমি সার্ভ করব একটু সস দিয়ে, টমেটো সস। যদি একটু চিলি সস হতো তাহলে আরও ভালো লাগতো, বাট টমেটো সস আছে আমার কাছে এখন, তো ওই জন্য টমেটো সসটা দিয়ে আমি দুটো এখন আমার বরকে দেব। তো দেখি ও খেয়ে কী বলে। চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো আর দেখি আমার বর খেয়ে কী বলে, কীরকম হয়েছে। আমিও প্রথমবার বানালাম এটা, এর আগে কখনো বানাইনি। তো চলো দেখি কি বলে খেয়ে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কাঠির মধ্যে কি সুন্দর আটকে আছে, এটাই হচ্ছে কাবাব। তো এইভাবেই আটকে থাকতে হবে, কাঠি যাতে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো চলো আর কিছু বলছি না, একেবারে চলো ও দেখি কি বলে। যাচ্ছি নিয়ে। খেয়ে বলো একটুখানি একটার থেকে ভেঙে। ভালো আছে? Just awesome. থ্যাংক ইউ।